থেকে লিকুইডিটি ছিল ওই লিকুইডিটিগুলো সুইপ করার সাথে সাথে মার্কেট আবারও নিচে আসছে। তার মানে এখানকার লিকুইডিটিগুলো নেওয়ার জন্য মার্কেট উপরে গেছিল, এখন মার্কেট নিচে আসছে। মার্কেট নিচের যে লিকুইডিটিগুলো আছে ওগুলো নেবে, এরপর মার্কেট আবার মুভ করবে। কিন্তু এটা একটা ডাউন ট্রেন্ড মার্কেট। এখানে আমরা যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করতেছি সেটা এখানে আমরা মার্কেটটা অতিরিক্ত নিচে যাওয়ার আশা আমরা করতে পারি না, সেজন্য আমরা শর্টে কেউ ট্রেড নিচ্ছি না, কারণ মার্কেট ইচ্ছেতে নিচে আর যাওয়ার সম্ভাবনা এখানে দেখা যাচ্ছে না। কারণ আমরা যদি এখানে 4 ঘন্টা ক্যান্ডেল অ্যানালাইসিস মধ্যে আমরা দেখেছি মার্কেট ইচ্ছে নিচে যাওয়ার সম্ভাবনা নাই। মার্কেট এখান থেকে মার্কেট রিভাইজ নেবে, শুধু মার্কেট এখানে রিটেস্ট করতেছে। যাদের লিকুইডিটি আছে তাদের লিকুইডিটিগুলো সুইপ করতেছে, আর কিছু না। আমরা 1 ঘন্টা ক্যান্ডেল দেখি, এখনো পর্যন্ত 1 ঘন্টার ক্যান্ডেলে এই যে কত বড় একটা রিজেকশন খাইছে 1 ঘন্টা ক্যান্ডেলের মধ্যে, অনেক বড় একটা রিজেকশন খাইছে। মানে এখানে যেমন উপরে উইক বেশি, নিচে উইক বেশি, মানে উইকের এখানে শেষ নাই। এই মুভমেন্টগুলোতে কেউ ট্রেড নেবে না, না আমি ট্রেড নিব না আপনি ট্রেড নেবেন। যারা বুঝবে না শুধু তারা মাত্র ট্রেড নেবে, আর যারা বুঝবে তারা এই মুভমেন্টে কখনোই ট্রেড নেবে না। তারা অপেক্ষা করবে মার্কেট তার নিজস্ব একটা গতিবিধি দেখানো পর্যন্ত। মার্কেট এখানে কেউ ট্রেড নেবে না, কারণ আমরা দেখতে পাচ্ছি মার্কেট একবার বুলিশ মুভমেন্ট দিছে, আবার বেরিশ মুভমেন্ট দিছে। বুলিশ মুভমেন্টের মধ্যে সবকিছু ঠিক ছিল, বাট এখানে একটা রিটেস্ট নেওয়ার জন্য এসে এখানকার নিচে যে লিকুইডিটিগুলো ছিল সেগুলো সুইপ করছে। এখন মার্কেট এখানে আর লিকুইডিটি পাবে না। মার্কেট যদি লিকুইডিটি নিতে হয় বাই এই পর্যন্ত আসতে হবে, মার্কেট এই পর্যন্ত লিকুইডিটি নেওয়ার জন্য কখনোই আসবে না। আমরা যদি 15 মিনিটে দেখি এখানে কোনো প্রকার লিকুইডিটি নাই, কারণ এইসব জায়গার মধ্যে লিকুইডিটি থাকে না। মার্কেটকে লিকুইডিটি নিতে হলে এদিকে আসতে হবে, অথবা এখানে যদি কোনো একটা বায়ারের অর্ডার পেন্ডিং থাকে, অথবা সেই অর্ডারটা নেওয়ার জন্য ওই বায়ারই সেল প্রেশার দিবে। এখন ওই সেল প্রেশারের মধ্যে অনেকেরই স্টপ লস হিট হবে, আবার অনেকেরই এখানে কিন্তু পেন্ডিং অর্ডার রয়েছে। তো আমরা দেখব মার্কেট আসলে মুভমেন্টে কি করে, কারণ এখানে সঠিক মুভমেন্ট কোনো কিছু বোঝা যাচ্ছে না। আপনি আপ ট্রেড নেবেন, ডাউন ট্রেড নেবেন, কোনো কিছুই কনফার্ম করা যাচ্ছে না, সুতরাং আমাদেরকে এখানে একটু অপেক্ষা করতে হবে। গতকালকে আমি এখানে একটা ট্রেডে এন্ট্রি করছিলাম এই জায়গা থেকে, তো ট্রেডটা পর্যন্ত গেছিল, এরপরেও এখানে আসি, আমার স্টপ লস হিট করে নাই, বাট এরপরে মার্কেট নিচের দিকে আসছে। ওকে, তো আমাদের সঠিক মুভমেন্ট সঠিক জন্য অপেক্ষা করতে হবে। যেখানে আমরা দেখতে পাচ্ছি মার্কেট কিন্তু অলরেডি এই ক্যান্ডেলটা, বড় ক্যান্ডেলটা দেখে যারা আপের জন্য লং এর জন্য ট্রেড নিয়েছিল তাদের যে লিকুইডিটি আছে ওই লিকুইডটা কিন্তু অলরেডি এই মার্কেট শেষ করে দিয়েছে। আর মার্কেট আমার যতটুকু ধারণা এই রেড ক্যান্ডেলটাকে টার্গেট করবে, অথবা আমরা দেখতে পারি কি করে এই যে রেড ক্যান্ডেলটা, ওকে এটা নিচে যাবে, সম্পূর্ণরূপে এখানে কিন্তু প্রচুর প্রেশার আছে। দেখি কি হয়। আমরা 15 মিনিটের ক্যান্ডেলে আছি, এটা এখন একটা ডাউন ট্রেড। এখানে বেশিরভাগ মানুষ এবং অপেক্ষা করতেছে যে মার্কেট কখন একটা বুলিশ মুভমেন্ট দেখাবে, মানে মার্কেট উপরে যাবে। তো এই অপেক্ষা কিন্তু আমরা সবাই বসে আছি। দেখা যাক মার্কেট তার নিজস্ব গতিবিধি আমাদের সাথে কোন বিষয়গুলোতে দেখায়। ট্রেড কখনোই আপনি দৌড়াদৌড়ি করে নিতে পারবেন না, আপনাকে অবশ্যই অপেক্ষা করতে হবে। কারণ আপনি যদি এখানে অপেক্ষাই না করেন তাহলে আপনি অবশ্যই ধরা খাবেন। আচ্ছা, এখানে এখন রিটেস্ট করতেছে। মার্কেটের যে মুভমেন্টটা আসলে পুরোপুরি ধরতে পারতেছি না, 15 মিনিটের ক্যান্ডেলটাও কিছু বোঝাচ্ছে না। এখান থেকে মার্কেটের মুভমেন্ট কিছুটা তো পরিবর্তন হওয়ার কথা, বাট এখানে কেউ এন্ট্রি নেবে না, সবাই এন্ট্রি নেবে এটা এই যে এই এরিয়াটা ক্রস করার পরে। কারণ এই এরিয়াটা ক্রস করার মানে হচ্ছে যে মার্কেট পুরোপুরি আপ ট্রেন্ডে শিফট হওয়া। তো মার্কেট পুরোপুরি আপ ট্রেন্ডে শিফট না হওয়া পর্যন্ত আমরা এখানে ট্রেড নিব না। এই যে মার্কেটে
এটা একটা হচ্ছে মার্কেট ফাউল করতেছে পুরোপুরি। মানে এটা আমাদেরকে কি বোঝাতে যাচ্ছে আমরা বুঝতেছি না, বাট আমাদেরকে অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরতে হবে যে মার্কেটের মূল বিষয়গুলো আমাদের একটু ফলো করতে হবে। দেখেন মার্কেট কিন্তু উপরের লিকুইডিটি সুইপ করে একদম ধর্মসের নিচে চলে আসছে, বাট এখান থেকে কিন্তু মার্কেটটা উপরে যাওয়ার কথা। মার্কেট কিন্তু এখান থেকে উপরে যাওয়ার কথা। বিটিসিতে আমরা এখন বসে আছি, আমরা বুঝতেছি না মার্কেট কি করবে। দেখেন মার্কেটের কিন্তু সেলারের প্রেসার, প্রচুর পরিমাণ সেলার প্রেসার ক্রিয়েট করতেছে। তার মানে এখানে যাদের স্টপ লস আছে সবগুলো নিবে। তো এখান থেকে স্টপ লস নেওয়ার পরে মার্কেট কি করবে? মার্কেটের এরপরে কাজটা কি না আমি বুঝতেছি না আপনি বুঝতেছেন। তার মানে মার্কেট এখান থেকে এই লিকুইডিটি সুইপ করার পরে মার্কেট আবার উপরের দিকে যাবে, কিন্তু মার্কেট যে উপরের দিকে যাবে সেটা কনফার্ম না করা পর্যন্ত আমরা ট্রেড নিতে পারবো না। মার্কেটে যা লিকুইডিটি আছে সব উপরে, এই যে উপরে সব লিকুইডিটি, এখানে সব লিকুইডিটি। মার্কেট যাবে উপরের দিকে লিকুইডিটি নেওয়ার জন্য, কিন্তু এখানে সমস্যাটা হচ্ছে যারা রিটেলার আছে আমাদের মতো ছোটোখাটো ট্রেডার্স, তারা কিন্তু আপ ট্রেড নিয়ে বসে আছে। তো তাদের লিকুইডিটিগুলো আগে নিচ্ছে, কারণ মার্কেটে উপরের দিকে যাবেই, সেজন্য এদের লিকুইডিটিগুলো এখন না মার্কেট নিচ্ছে না। এখানে লিকুইডিটি আছে, এখানে লিকুইডিটি আছে, এই যে, তারপর এখানে লিকুইডিটি আছে। লিকুইডিটি কিন্তু অভাব নাই, এই যে সব লিকুইডিটি। ওকে, তারপর মার্কেটে কিন্তু এখানেও লিকুইডিটি আছে, এখানেও লিকুইডিটি আছে। তার মানে মার্কেট উপরের দিকে যাবে সেটা কনফার্ম। এই যে এখানে কিন্তু একটা লিকুইডিটি মার্কেটের আছে। ওকে, মার্কেট উপরের দিকে যাবে, মার্কেট নিচের দিকে যাওয়ার যে এখানে এটা হচ্ছে যে এই মার্কেট এখানে ট্র্যাপ করছে, মূলত আর কিছু না, এখানে ট্র্যাপ করছে। আমরা যদি একটু লোয়ার টাইম ফ্রেমে যাই, দেখেন সব লিকুইডিটি কিন্তু উপরে, নিচে লিকুইডিটি নাই। লিকুইডিটি যেখানে আছে ওখানে মার্কেট যাওয়াটা মার্কেটের জন্য ক্ষতিকর, যাবে না, কারণ এখানে যে বায়াররা আছে মার্কেট কি এটাকে রিটেসমেন্ট করার জন্য আসবে? হইলে হইতে পারে এই জায়গাতে একটা এখানে ট্যাপ করে উপর দিকে যাওয়ার সম্ভাবনা আছে, কারণ ইচ্ছে নিচে মার্কেট এখানে হতে পারে, এখানে পেন্ডিং অর্ডার আছে। আচ্ছা দেখি কি হয়, কারণ আমার মনে হয় এখানকার লিকুইডিটিগুলো নিয়ে মার্কেট উপরের দিকে যাবে। এটা একটু কেটে দিই। ওকে, দেখেন সেলারের কিন্তু প্রেশার অনেক বেশি, সেলারের প্রেশার অনেক বেশি। পেন্ডিং অর্ডার, এখানে একটা বিষয় আছে, যারা এখান থেকে ট্রেড এন্ট্রি নিচ্ছে তাদের লিকুইডিটি কিন্তু এই জায়গায় থাকবে, এই জায়গায় আমি একটু নিচে নামাই দিই, তাদের লিকুইডিটি থাকবে এই জায়গার আশেপাশে। হ্যাঁ, কারণ বেশিরভাগ মানুষই কিন্তু লিকুইডিটিটা একটু দূরে রাখে। আর অনেকের আছে যে এইখানে যারা এন্ট্রি নিচ্ছে তারা এখানে রাখতে পারে, বাট এখানে যারা এটা কিন্তু রিটেস্ট করতেছে, মার্কেট নিচের দিকে আসবে। আর যদি নিচের দিকে না আসে মার্কেটটা এই ক্যান্ডেলের উপর দিকে চলে যাবে, একটা বুলিশ ক্যান্ডেলে মার্কেট উপরের দিকে চলে যাবে।
তারপর এখানে ট্রেড থেকে লিকুইডিটি ছিল, ওই লিকুইডিটিগুলো সুইপ করার সাথে সাথে মার্কেট আবারও নিচে আসছে। তার মানে এখানকার লিকুইডিটিগুলো নেওয়ার জন্য মার্কেট উপরে গেছিল, এখন মার্কেট নিচে আসছে। মার্কেট নিচের যে লিকুইডিটিগুলো আছে ওগুলো নেবে, এরপর মার্কেট আবার মুভ করবে। কিন্তু এটা একটা ডাউন ট্রেন্ড মার্কেট। এখানে আমরা যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করতেছি সেটা, এখানে আমরা মার্কেটটা অতিরিক্ত নিচে যাওয়ার আশা আমরা করতে পারি না, সেজন্য আমরা শর্টে কেউ ট্রেড নিচ্ছি না, কারণ মার্কেট ইচ্ছেতে নিচে আর যাওয়ার সম্ভাবনা এখানে দেখা যাচ্ছে না। কারণ আমরা যদি এখানে 4 ঘন্টা ক্যান্ডেল অ্যানালাইসিস মধ্যে আমরা দেখেছি মার্কেট ইচ্ছে নিচে যাওয়ার সম্ভাবনা নাই। মার্কেট এখান থেকে মার্কেট রিভাইজ নিবে, শুধু মার্কেট এখানে রিটেস্ট করতেছে, যাদের লিকুইডিটি আছে তাদের লিকুইডিটিগুলো সুইপ করতেছে, আর কিছু না। আমরা যে 1 ঘন্টা ক্যান্ডেল দেখি, এখনো পর্যন্ত 1 ঘন্টার ক্যান্ডেলে এই যে কত বড় একটা রিজেকশন খাইছে 1 ঘন্টা ক্যান্ডেলের মধ্যে, অনেক বড় একটা রিজেকশন খাইছে। মানে এখানে যেমন উপরে উইক বেশি, নিচে উইক বেশি, মানে উইকের এখানে শেষ নাই। এই মুভমেন্টগুলোতে কেউ ট্রেড নেবে না, না আমি ট্রেড নিব না আপনি ট্রেড নেবেন। যারা বুঝবে না শুধু তারা মাত্র ট্রেড নেবে, আর যারা বুঝবে তারা এই মুভমেন্টে কখনোই ট্রেড নেবে না। তারা অপেক্ষা করবে মার্কেট তার নিজস্ব একটা গতিবিধি দেখানো পর্যন্ত। মার্কেট এখানে কেউ ট্রেড নেবে না, কারণ আমরা দেখতে পাচ্ছি মার্কেট একবার বুলিশ মুভমেন্ট দিছে, আবার বেরিশ মুভমেন্ট দিছে। বুলিশ মুভমেন্টের মধ্যে সবকিছু ঠিক ছিল, বাট এখানে একটা রিটেস্ট নেওয়ার জন্য এসে এখানকার নিচে যে লিকুইডিটিগুলো ছিল সেগুলো সুইপ করছে। এখন মার্কেট এখানে আর লিকুইডিটি পাবে না। মার্কেট যদি লিকুইডিটি নিতে হয় বাই এই পর্যন্ত আসতে হবে, মার্কেট এই পর্যন্ত লিকুইডিটি নেওয়ার জন্য কখনোই আসবে না। আমরা যদি 15 মিনিটে দেখি, এখানে কোনো প্রকার লিকুইডিটি নাই, কারণ এইসব জায়গার মধ্যে লিকুইডিটি থাকে না। মার্কেটকে লিকুইডিটি নিতে হলে এদিকে আসতে হবে, অথবা এখানে যদি কোনো একটা বায়ারের অর্ডার পেন্ডিং থাকে, অথবা সেই অর্ডারটা নেওয়ার জন্য ওই বায়ারই সেল প্রেশার দিবে। এখন ওই সেল প্রেশারের মধ্যে অনেকেরই স্টপ লস হিট হবে, আবার অনেকেরই এখানে কিন্তু পেন্ডিং অর্ডার রয়েছে। তো আমরা দেখব মার্কেট আসলে মুভমেন্টে কি করে, কারণ এখানে সঠিক মুভমেন্ট কোনো কিছু বোঝা যাচ্ছে না। আপনি আপ ট্রেড নেবেন, ডাউন ট্রেড নেবেন, কোনো কিছুই কনফার্ম করা যাচ্ছে না, সুতরাং আমাদেরকে এখানে একটু অপেক্ষা করতে হবে। গতকালকে আমি এখানে একটা ট্রেডে এন্ট্রি করছিলাম এই জায়গা থেকে, তো ট্রেডটা এই পর্যন্ত গেছিল, এরপরেও এখানে আসি, আমার স্টপ লস হিট করে নাই, বাট এরপরে মার্কেট নিচের দিকে আসছে। ওকে, তো আমাদের সঠিক মুভমেন্ট সঠিক জন্য অপেক্ষা করতে হবে। যেখানে আমরা দেখতে পাচ্ছি মার্কেট কিন্তু অলরেডি এই ক্যান্ডেলটা, বড় ক্যান্ডেলটা দেখে যারা আপের জন্য লংয়ের জন্য ট্রেড নিয়েছিল তাদের যে লিকুইডিটি আছে ওই লিকুইডটা কিন্তু অলরেডি এই মার্কেট শেষ করে দিয়েছে। আর মার্কেট আমার যতটুকু ধারণা এই রেড ক্যান্ডেলটাকে টার্গেট করবে, অথবা আমরা দেখতে পারি কি করে এই যে রেড ক্যান্ডেলটা, ওকে এটা নিচে যাবে সম্পূর্ণরূপে। এখানে কিন্তু প্রচুর প্রেশার আছে, দেখি কি হয়। আমরা 15 মিনিটের ক্যান্ডেলে আছি, এটা এখন একটা ডাউন ট্রেড। এখানে বেশিরভাগ মানুষ এবং অপেক্ষা করতেছে যে মার্কেট কখন একটা বুলিশ মুভমেন্ট দেখাবে, মানে মার্কেট উপরে যাবে। তো এই অপেক্ষা কিন্তু আমরা সবাই বসে আছি, দেখা যাক মার্কেট তার নিজস্ব গতিবিধি আমাদের সাথে কোন বিষয়গুলোতে দেখায়। ট্রেড কখনোই আপনি দৌড়াদৌড়ি করে নিতে পারবেন না, আপনাকে অবশ্যই অপেক্ষা করতে হবে। কারণ আপনি যদি এখানে অপেক্ষাই না করেন তাহলে আপনি অবশ্যই ধরা খাবেন। আচ্ছা, এখানে এখন রিটেস্ট করতেছে, মার্কেটের যে মুভমেন্টটা আসলে পুরোপুরি ধরতে পারতেছি না। 15 মিনিটের ক্যান্ডেলটাও কিছু বোঝাচ্ছে না। এখান থেকে মার্কেটের মুভমেন্ট কিছুটা তো পরিবর্তন হওয়ার কথা, বাট এখানে কেউ এন্ট্রি নেবে না, সবাই এন্ট্রি নেবে এটা এই যে এই এরিয়াটা ক্রস করার পরে। কারণ এই এরিয়াটা ক্রস করার মানে হচ্ছে যে মার্কেট পুরোপুরি আপ ট্রেন্ডে শিফট হওয়া। তো মার্কেট পুরোপুরি আপ ট্রেন্ডে শিফট না হওয়া পর্যন্ত আমরা এখানে ট্রেড নিব না। এই যে মার্কেটে
এটা একটা এটা একটা হচ্ছে মার্কেট ফাউল করতেছে পুরোপুরি। মানে এটা আমাদেরকে কি বোঝাতে চাচ্ছে আমরা বুঝতেছি না, বাট আমাদেরকে অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরতে হবে যে মার্কেটের মূল বিষয়গুলো আমাদের একটু ফলো করতে হবে। দেখেন মার্কেট কিন্তু উপরের লিকুইডিটি, এটার লিকুইডিটি সুইপ করে একদম ধর্মসে নিচে চলে আসছে, বাট এখান থেকে কিন্তু মার্কেটটা উপরে যাওয়ার কথা। মার্কেট কিন্তু এখান থেকে উপরে যাওয়ার কথা। বিটিসিতে আমরা এখন বসে আছি, আমরা বুঝতেছি না মার্কেট কি করবে। দেখেন মার্কেটের কিন্তু সেলারের প্রেসার, প্রচুর পরিমাণ সেলার প্রেসার ক্রিয়েট করতেছে। তার মানে এখানে যাদের স্টপ লস আছে সবগুলো নিবে। তো এখান থেকে স্টপ লস নেওয়ার পরে মার্কেট কি করবে, মার্কেটের এরপরে কাজটা কি না আমি বুঝতেছি না আপনি বুঝতেছেন। তার মানে মার্কেট এখান থেকে এই লিকুইডিটি সুইপ করার পরে মার্কেট আবার উপরের দিকে যাবে, কিন্তু মার্কেট যে উপরের দিকে যাবে সেটা কনফার্ম না করা পর্যন্ত আমরা ট্রেড নিতে পারবো না। মার্কেটে যা লিকুইডিটি আছে সব উপরে, এই যে উপরে সব লিকুইডিটি, এখানে সব লিকুইডিটি, মার্কেট যাবে উপরের দিকে লিকুইডিটি নেওয়ার জন্য। কিন্তু এখানে সমস্যাটা হচ্ছে যারা রিটেলার আছে আমাদের মতো ছোটোখাটো ট্রেডার্স, তারা কিন্তু আপ ট্রেড নিয়ে বসে আছে, তো তাদের লিকুইডিটিগুলো আগে নিচ্ছে, কারণ মার্কেটের উপরের দিকে যাবেই, সেজন্য এদের লিকুইডিটিগুলো এখন না মার্কেট নিচ্ছে না। এখানে লিকুইডিটি আছে, এখানে লিকুইডিটি আছে, এই যে, তারপর এখানে লিকুইডিটি আছে, লিকুইডিটি কিন্তু অভাব নাই, এই যে সব লিকুইডিটি। ওকে, তারপর মার্কেটে কিন্তু এখানেও লিকুইডিটি আছে, এখানেও লিকুইডিটি আছে। তার মানে মার্কেট উপরের দিকে যাবে সেটা কনফার্ম। এই যে এখানে কিন্তু একটা লিকুইডিটি মার্কেটের আছে। ওকে, মার্কেট উপরের দিকে যাবে, মার্কেট নিচের দিকে যাওয়ার যে এখানে এটা হচ্ছে যে এই মার্কেট এখানে ট্র্যাপ করছে, মূলত আর কিছু না, এখানে ট্র্যাপ করছে। আমরা যদি একটু লোয়ার টাইম ফ্রেমে যাই, দেখেন সব লিকুইডিটি কিন্তু উপরে, নিচে লিকুইডিটি নাই। লিকুইডিটি যেখানে আছে ওখানে মার্কেট যাওয়াটা মার্কেটের জন্য ক্ষতিকর, যাবে না, কারণ এখানে যে বায়াররা আছে মার্কেট কি এটাকে রিটেসমেন্ট করার জন্য আসবে, হইলে হইতে পারে। এই জায়গাতে একটা এখানে ট্যাপ করে উপর দিকে যাওয়ার সম্ভাবনা আছে, কারণ ইচ্ছে নিচে মার্কেট এখানে হতে পারে, এখানে পেন্ডিং অর্ডার আছে। আচ্ছা দেখি কি হয়, কারণ আমার মনে হয় এখানকার লিকুইডিটিগুলো নিয়ে মার্কেট উপরের দিকে যাবে। এটা একটু কেটে দিই। ওকে, দেখেন সেলারের কিন্তু প্রেশার অনেক বেশি, সেলারের প্রেশার অনেক বেশি। পেন্ডিং অর্ডার, এখানে একটা বিষয় আছে, যারা এখান থেকে ট্রেড এন্ট্রি নিচ্ছে তাদের লিকুইডিটি কিন্তু এই জায়গায় থাকবে, এই জায়গায় আমি একটু নিচে নামাই দিই, তাদের লিকুইডিটি থাকবে এই জায়গার আশেপাশে। হ্যাঁ, কারণ বেশিরভাগ মানুষই কিন্তু লিকুইডিটিটা একটু দূরে রাখে, আর অনেকের আছে যে এইখানে যারা এন্ট্রি নিচ্ছে তারা এখানে রাখতে পারে, বাট এখানে যারা এটা কিন্তু রিটেস্ট করতেছে, মার্কেট নিচের দিকে আসবে, আর যদি নিচের দিকে না আসে মার্কেটটা এই ক্যান্ডেল উপর দিকে চলে যাবে, একটা বুলিশ ক্যান্ডেলে মার্কেট উপরের দিকে চলে যাবে।
তারপর এখানে ট্রেড থেকে লিকুইডিটি ছিল, ওই লিকুইডিটিগুলো সুইপ করার সাথে সাথে মার্কেট আবারও নিচে আসছে। তার মানে এখানকার লিকুইডিটিগুলো নেওয়ার জন্য মার্কেট উপরে গেছিল, এখন মার্কেট নিচে আসছে। মার্কেট নিচের যে লিকুইডিটিগুলো আছে ওগুলো নেবে, এরপর মার্কেট আবার মুভ করবে। কিন্তু এটা একটা ডাউন ট্রেন্ড মার্কেট। এখানে আমরা যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করতেছি সেটা এখানে আমরা মার্কেটটা অতিরিক্ত নিচে যাওয়ার আশা আমরা করতে পারি না, সেই জন্য আমরা শর্টে কেউ ট্রেড নিচ্ছি না, কারণ মার্কেট ইচ্ছেতে নিচে আর যাওয়ার সম্ভাবনা এখানে দেখা যাচ্ছে না। কারণ আমরা যদি এখানে 4 ঘন্টা ক্যান্ডেল অ্যানালাইসিসের মধ্যে আমরা দেখেছি মার্কেট ইচ্ছে নিচে যাওয়ার সম্ভাবনা নাই। মার্কেট এখান থেকে মার্কেট রিভাইজ নেবে, শুধু মার্কেট এখানে রিটেস্ট করতেছে, যাদের লিকুইডিটি আছে তাদের লিকুইডিটিগুলো সুইপ করতেছে আর কিছু না। আমরা 1 ঘন্টা ক্যান্ডেল দেখি, এখনো পর্যন্ত 1 ঘন্টার ক্যান্ডেলে এই যে কত বড় একটা রিজেকশন খাইছে 1 ঘন্টা ক্যান্ডেলের মধ্যে, অনেক বড় একটা রিজেকশন খাইছে। মানে এখানে যেমন উপরে উইক বেশি নিচে উইক বেশি, মানে উইকের এখানে শেষ নাই। এই মুভমেন্টগুলোতে কেউ ট্রেড নেবে না, না আমি ট্রেড নিব না আপনি ট্রেড নেবেন। যারা বুঝবে না শুধু তারা মাত্র ট্রেড নেবে, আর যারা বুঝবে তারা এই মুভমেন্টে কখনোই ট্রেড নেবে না। তারা অপেক্ষা করবে মার্কেট তার নিজস্ব একটা গতিবিধি দেখানো পর্যন্ত। মার্কেট এখানে কেউ ট্রেড নেবে না, কারণ আমরা দেখতে পাচ্ছি মার্কেট একবার বুলিশ মুভমেন্ট দিছে, আবার বেরিশ মুভমেন্ট দিছে। বুলিশ মুভমেন্টের মধ্যে সবকিছু ঠিক ছিল, বাট এখানে একটা রিটেস্ট নেওয়ার জন্য এসে এখানকার নিচে যে লিকুইডিটিগুলো ছিল সেগুলো সুইপ করছে। এখন মার্কেট এখানে আর লিকুইডিটি পাবে না। মার্কেট যদি লিকুইডিটি নিতে হয় বাই এই পর্যন্ত আসতে হবে, মার্কেট এই পর্যন্ত লিকুইডিটি নেওয়ার জন্য কখনোই আসবে না। আমরা যদি 15 মিনিটে দেখি এখানে কোনো প্রকার লিকুইডিটি নাই, কারণ এইসব জায়গার মধ্যে লিকুইডিটি থাকে না। মার্কেটকে লিকুইডিটি নিতে হলে এদিকে আসতে হবে, অথবা এখানে যদি কোনো একটা বায়ারের অর্ডার পেন্ডিং থাকে, অথবা সেই অর্ডারটা নেওয়ার জন্য ওই বায়ারই সেল প্রেশার দিবে। এখন ওই সেল প্রেশারের মধ্যে অনেকেরই স্টপ লস হিট হবে, আবার অনেকেরই এখানে কিন্তু পেন্ডিং অর্ডার রয়েছে। তো আমরা দেখব মার্কেট আসলে মুভমেন্টে কি করে, কারণ এখানে সঠিক মুভমেন্ট কোনো কিছু বোঝা যাচ্ছে না। আপনি আপ ট্রেড নেবেন, ডাউন ট্রেড নেবেন, কোনো কিছুই কনফার্ম করা যাচ্ছে না, সুতরাং আমাদেরকে এখানে একটু অপেক্ষা করতে হবে। গতকালকে আমি এখানে একটা ট্রেডে এন্ট্রি করছিলাম এই জায়গা থেকে, তো ট্রেডটা এই পর্যন্ত গেছিল, এরপরেও এখানে আসি, আমার স্টপ লস হিট করে নাই, বাট এরপরে মার্কেট নিচের দিকে আসছে। ওকে, তো আমাদের সঠিক মুভমেন্ট সঠিক জন্য অপেক্ষা করতে হবে। যখন আমরা দেখতে পাচ্ছি মার্কেট কিন্তু অলরেডি এই ক্যান্ডেলটা, বড় ক্যান্ডেলটা দেখে যারা আপের জন্য লংয়ের জন্য ট্রেড নিয়েছিল তাদের যে লিকুইডিটি আছে ওই লিকুইডটা কিন্তু অলরেডি এই মার্কেট শেষ করে দিয়েছে। আর মার্কেট আমার যতটুকু ধারণা এই রেড ক্যান্ডেলটাকে টার্গেট করবে, অথবা আমরা দেখতে পারি কি করে এই যে রেড ক্যান্ডেলটা, ওকে এটা নিচে যাবে, সম্পূর্ণরূপে এখানে কিন্তু প্রচুর প্রেশার আছে, দেখি কি হয়। আমরা 15 মিনিটের ক্যান্ডেলে আছি, এটা এখন একটা ডাউন ট্রেড। এখানে বেশিরভাগ মানুষ এবং অপেক্ষা করতেছে যে মার্কেট কখন একটা বুলিশ মুভমেন্ট দেখাবে, মানে মার্কেট উপরে যাবে। তো এই অপেক্ষা কিন্তু আমরা সবাই বসে আছি, দেখা যাক মার্কেট তার নিজস্ব গতিবিধি আমাদের সাথে কোন বিষয়গুলোতে দেখায়। ট্রেড কখনোই আপনি দৌড়াদৌড়ি করে নিতে পারবেন না, আপনাকে অবশ্যই অপেক্ষা করতে হবে, কারণ আপনি যদি এখানে অপেক্ষাই না করেন তাহলে আপনি অবশ্যই ধরা খাবেন। আচ্ছা, এখানে এখন রিটেস্ট করতেছে, মার্কেটের যে মুভমেন্টটা আসলে পুরোপুরি ধরতে পারতেছি না, 15 মিনিটের ক্যান্ডেলটাও কিছু বোঝাচ্ছে না। এইখান থেকে মার্কেটের মুভমেন্ট কিছুটা তো পরিবর্তন হওয়ার কথা, বাট এখানে কেউ এন্ট্রি নেবে না, সবাই এন্ট্রি নেবে এটা এই যে এই এরিয়াটা ক্রস করার পরে, কারণ এই এরিয়াটা ক্রস করার মানে হচ্ছে যে মার্কেট পুরোপুরি আপ ট্রেন্ডে শিফট হওয়া। তো মার্কেট পুরোপুরি আপ ট্রেন্ডে শিফট না হওয়া পর্যন্ত আমরা এখানে ট্রেড নিব না। এই যে মার্কেটে
এটা একটা হচ্ছে মার্কেট ফাউল করতেছে পুরোপুরি। মানে এটা আমাদেরকে কি বোঝাতে চাচ্ছে আমরা বুঝতেছি না, বাট আমাদেরকে অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরতে হবে যে মার্কেটের মূল বিষয়গুলো আমাদের একটু ফলো করতে হবে। দেখেন মার্কেট কিন্তু উপরের লিকুইডিটি সুইপ করে একদম ধর্মসের নিচে চলে আসছে, বাট এখান থেকে কিন্তু মার্কেটটা উপরে যাওয়ার কথা। মার্কেট কিন্তু এখান থেকে উপরে যাওয়ার কথা। বিটিসিতে আমরা এখন বসে আছি, আমরা বুঝতেছি না মার্কেট কি করবে। দেখেন মার্কেটের কিন্তু সেলারের প্রেসার, প্রচুর পরিমাণ সেলার প্রেসার ক্রিয়েট করতেছে। তার মানে এখানে যাদের স্টপ লস আছে সবগুলো নিবে। তো এখান থেকে স্টপ লস নেওয়ার পরে মার্কেট কি করবে? মার্কেটের এরপরে কাজটা কি না আমি বুঝতেছি না আপনি বুঝতেছেন। তার মানে মার্কেট এখান থেকে এই লিকুইডিটি সুইপ করার পরে মার্কেট আবার উপরের দিকে যাবে, কিন্তু মার্কেট যে উপরের দিকে যাবে সেটা কনফার্ম না করা পর্যন্ত আমরা ট্রেড নিতে পারবো না। মার্কেটে যা লিকুইডিটি আছে সব উপরে, যে উপরে সব লিকুইডিটি, এখানে সব লিকুইডিটি। মার্কেট যাবে উপরের দিকে লিকুইডিটি নেওয়ার জন্য, কিন্তু এখানে সমস্যাটা হচ্ছে যারা রিটেলার আছে আমাদের মতো ছোটোখাটো ট্রেডার্স, তারা কিন্তু আপ ট্রেড নিয়ে বসে আছে। তো তাদের লিকুইডিটিগুলো আগে নিচ্ছে, কারণ মার্কেটে উপরের দিকে ঝাঁপি, সেজন্য এদের লিকুইডিটিগুলো এখন না মার্কেট নিচ্ছে না। এখানে লিকুইডিটি আছে, এখানে লিকুইডিটি আছে, এই যে, তারপর এখানে লিকুইডিটি আছে। লিকুইডিটি কিন্তু অভাব নাই, এই যে সব লিকুইডিটি। ওকে, তারপর মার্কেটে কিন্তু এখানেও লিকুইডিটি আছে, এখানেও লিকুইডিটি আছে। তার মানে মার্কেট উপরের দিকে যাবে সেটা কনফার্ম। এই যে এখানে কিন্তু একটা লিকুইডিটি মার্কেটের আছে। ওকে, মার্কেট উপরের দিকে যাবে, মার্কেট নিচের দিকে যাওয়ার যে এখানে এটা হচ্ছে যে এই মার্কেট এখানে ট্র্যাপ করছে, মূলত আর কিছু না, এখানে ট্র্যাপ করছে। আমরা যদি একটু লোয়ার টাইম ফ্রেমে যাই, দেখেন সব লিকুইডিটি কিন্তু উপরে, নিচে লিকুইডিটি নাই। লিকুইডিটি যেখানে আছে ওখানে মার্কেট যাওয়াটা মার্কেটের জন্য ক্ষতিকর, যাবে না, কারণ এখানে যে বায়াররা আছে মার্কেট কি এটাকে রিটেসমেন্ট করার জন্য আসবে? হইলে হইতে পারে এই জায়গাতে একটা এখানে ট্যাপ করে উপর দিকে যাওয়ার সম্ভাবনা আছে, কারণ ইচ্ছে নিচে মার্কেট এখানে হতে পারে, এখানে পেন্ডিং অর্ডার আছে। আচ্ছা দেখি কি হয়, কারণ আমার মনে হয় এখানকার লিকুইডিটিগুলো নিয়ে মার্কেট উপরের দিকে যাবে। এটা একটু কেটে দিই। ওকে, দেখেন সেলারের কিন্তু প্রেশার অনেক বেশি, সেলারের প্রেশার অনেক বেশি। পেন্ডিং অর্ডার, এখানে একটা বিষয় আছে, যারা এখান থেকে ট্রেড এন্ট্রি নিচ্ছে তাদের লিকুইডিটি কিন্তু এই জায়গায় থাকবে, এই জায়গায় আমি একটু নিচে নামাই দিই, তাদের লিকুইডিটি থাকবে এই জায়গায় আশেপাশে। হ্যাঁ, কারণ বেশিরভাগ মানুষই কিন্তু লিকুইডিটিটা একটু দূরে রাখে। আর অনেকের আছে যে এইখানে যারা এন্ট্রি নিচ্ছে তারা এখানে রাখতে পারে, বাট এখানে যারা এটা কিন্তু রিটেস্ট করতেছে, মার্কেট নিচের দিকে আসবে। আর যদি নিচের দিকে না আসে মার্কেট তাই এই ক্যান্ডেল উপর দিকে চলে যাবে, একটা বুলিশ ক্যান্ডেলে মার্কেট উপরের দিকে চলে যাবে।
তারপর এখানে ট্রেড থেকে লিকুইডিটি ছিল, ওই লিকুইডিটিগুলো সুইপ করার সাথে সাথে মার্কেট আবারও নিচে আসছে। তার মানে এখানকার লিকুইডিটিগুলো নেওয়ার জন্য মার্কেট উপরে গেছিল, এখন মার্কেট নিচে আসছে। মার্কেট নিচের যে লিকুইডিটিগুলো আছে ওগুলো নেবে, এরপর মার্কেট আবার মুভ করবে। কিন্তু এটা একটা ডাউন ট্রেন্ড মার্কেট। এখানে আমরা যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করতেছি সেটা, এখানে আমরা মার্কেটটা অতিরিক্ত নিচে যাওয়ার আশা আমরা করতে পারি না, সেজন্য আমরা শর্টে কেউ ট্রেড নিচ্ছি না, কারণ মার্কেট ইচ্ছেতে নিচে আর যাওয়ার সম্ভাবনা এখানে দেখা যাচ্ছে না। কারণ আমরা যদি এখানে 4 ঘন্টা ক্যান্ডেল অ্যানালাইসিসের মধ্যে আমরা দেখেছি মার্কেট ইচ্ছে নিচে যাওয়ার সম্ভাবনা নাই। মার্কেট এখান থেকে মার্কেট রিভাইজ নিবে, শুধু মার্কেট এখানে রিটেস্ট করতেছে, যাদের লিকুইডিটি আছে তাদের লিকুইডিটিগুলো সুইপ করতেছে, আর কিছু না। আমরা 1 ঘন্টা ক্যান্ডেল দেখি, এখনো পর্যন্ত 1 ঘন্টার ক্যান্ডেলে এই যে কত বড় একটা রিজেকশন খাইছে 1 ঘন্টা ক্যান্ডেলের মধ্যে, অনেক বড় একটা রিজেকশন খাইছে। মানে এখানে যেমন উপরে উইক বেশি, নিচু উইক বেশি, মানে উইকের এখানে শেষ নাই। এই মুভমেন্টগুলোতে কেউ ট্রেড নেবে না, না আমি ট্রেড নিব না আপনি ট্রেড নেবেন। যারা বুঝবে না শুধু তারা মাত্র ট্রেড নেবে, আর যারা বুঝবে তারা এই মুভমেন্টে কখনোই ট্রেড নেবে না। তারা অপেক্ষা করবে মার্কেট তার নিজস্ব একটা গতিবিধি দেখানো পর্যন্ত। মার্কেট এখানে কেউ ট্রেড নেবে না, কারণ আমরা দেখতে পাচ্ছি মার্কেট একবার বুলিশ মুভমেন্ট দিছে, আবার বেরিশ মুভমেন্ট দিছে। বুলিশ মুভমেন্টের মধ্যে সবকিছু ঠিক ছিল, বাট এখানে একটা রিটেস্ট নেওয়ার জন্য এসে এখানকার নিচে যে লিকুইডিটিগুলো ছিল সেগুলো সুইপ করছে। এখন মার্কেট এখানে আর লিকুইডিটি পাবে না। মার্কেট যদি লিকুইডিটি নিতে হয় বাই এই পর্যন্ত আসতে হবে, মার্কেট এই পর্যন্ত লিকুইডিটি নেওয়ার জন্য কখনোই আসবে না। আমরা যদি 15 মিনিটে দেখি এখানে কোনো প্রকার লিকুইডিটি নাই, কারণ এইসব জায়গার মধ্যে লিকুইডিটি থাকে না। মার্কেটকে লিকুইডিটি নিতে হলে এদিকে আসতে হবে, অথবা এখানে যদি কোনো একটা বায়ারের অর্ডার পেন্ডিং থাকে, অথবা সেই অর্ডারটা নেওয়ার জন্য ওই বায়ারই সেল প্রেশার দিবে। এখন ওই সেল প্রেশারের মধ্যে অনেকেরই স্টপ লস হিট হবে, আবার অনেকেরই এখানে কিন্তু পেন্ডিং অর্ডার রয়েছে। তো আমরা দেখব মার্কেট আসলে মুভমেন্টে কি করে, কারণ এখানে সঠিক মুভমেন্ট কোনো কিছু বোঝা যাচ্ছে না। আপনি আপ ট্রেড নেবেন, ডাউন ট্রেড নেবেন, কোনো কিছুই কনফার্ম করা যাচ্ছে না, সুতরাং আমাদেরকে এখানে একটু অপেক্ষা করতে হবে। গতকালকে আমি এখানে একটা ট্রেডে এন্ট্রি করছিলাম এই জায়গা থেকে, তো ট্রেডটা এই পর্যন্ত গেছিল, এরপরেও এখানে আসি, আমার স্টপ লস হিট করে নাই, বাট এরপরে মার্কেট নিচের দিকে আসছে। ওকে, তো আমাদের সঠিক মুভমেন্ট সঠিক জন্য অপেক্ষা করতে হবে। যেখানে আমরা দেখতে পাচ্ছি মার্কেট কিন্তু অলরেডি এই ক্যান্ডেলটা, বড় ক্যান্ডেলটা দেখে যারা আপের জন্য লং এর জন্য ট্রেড নিয়েছিল তাদের যে লিকুইডিটি আছে ওই লিকুইডটা কিন্তু অলরেডি এই মার্কেট শেষ করে দিয়েছে। আর মার্কেট আমার যতটুকু ধারণা এই রেড ক্যান্ডেলটাকে টার্গেট করবে, অথবা আমরা দেখতে পারি কি করে এই যে রেড ক্যান্ডেলটা, ওকে এটা নিচে যাবে সম্পূর্ণরূপে। এখানে কিন্তু প্রচুর প্রেশার আছে, দেখি কি হয়। আমরা 15 মিনিটের ক্যান্ডেলে আছি, এটা এখন একটা ডাউন ট্রেড। এখানে বেশিরভাগ মানুষ এবং অপেক্ষা করতেছে যে মার্কেট কখন একটা বুলিশ মুভমেন্ট দেখাবে, মানে মার্কেট উপরে যাবে। তো এই অপেক্ষায় কিন্তু আমরা সবাই বসে আছি, দেখা যাক মার্কেট তার নিজস্ব গতিবিধি আমাদের সাথে কোন বিষয়গুলোতে দেখায়। ট্রেড কখনোই আপনি দৌড়াদৌড়ি করে নিতে পারবেন না, আপনাকে অবশ্যই অপেক্ষা করতে হবে। কারণ আপনি যদি এখানে অপেক্ষাই না করেন তাহলে আপনি অবশ্যই ধরা খাবেন। আচ্ছা, এখানে এখন রিটেস্ট করতেছে, মার্কেটের যে মুভমেন্টটা আসলে পুরোপুরি ধরতে পারতেছি না। 15 মিনিটের ক্যান্ডেলটাও কিছু বোঝাচ্ছে না। এখান থেকে মার্কেটের মুভমেন্ট কিছুটা তো পরিবর্তন হওয়ার কথা, বাট এখানে কেউ এন্ট্রি নেবে না, সবাই এন্ট্রি নেবে এটা এই যে এই এরিয়াটা ক্রস করার পরে। কারণ এই এরিয়াটা ক্রস করার মানে হচ্ছে যে মার্কেট পুরোপুরি আপ ট্রেন্ডে শিফট হওয়া। তো মার্কেট পুরোপুরি আপ ট্রেন্ডে শিফট না হওয়া পর্যন্ত আমরা এখানে ট্রেড নিব না। এই যে মার্কেটে
এটা একটা হচ্ছে মার্কেট ফাউল করতেছে পুরোপুরি। মানে এটা আমাদেরকে কি বোঝাতে চাচ্ছে আমরা বুঝতেছি না, বাট আমাদেরকে অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরতে হবে যে মার্কেটের মূল বিষয়গুলো আমাদের একটু ফলো করতে হবে। দেখেন মার্কেট কিন্তু উপরের লিকুইডিটি সুইপ করে একদম ধর্মসে নিচে চলে আসছে, বাট এখান থেকে কিন্তু মার্কেটটা উপরে যাওয়ার কথা। মার্কেট কিন্তু এখান থেকে উপরে যাওয়ার কথা। বিটিসিতে আমরা এখন বসে আছি, আমরা বুঝতেছি না মার্কেট কি করবে। দেখেন মার্কেটের কিন্তু সেলারের প্রেসার, প্রচুর পরিমাণ সেলার প্রেসার ক্রিয়েট করতেছে। তার মানে এখানে যাদের স্টপ লস আছে সবগুলো নিবে। তো এখান থেকে স্টপ লস নেওয়ার পরে মার্কেট কি করবে? মার্কেটের এরপরে কাজটা কি না আমি বুঝতেছি না আপনি বুঝতেছেন। তার মানে মার্কেট এখান থেকে এই লিকুইডিটি সুইপ করার পরে মার্কেট আবার উপরের দিকে যাবে, কিন্তু মার্কেট যে উপরের দিকে যাবে সেটা কনফার্ম না করা পর্যন্ত আমরা ট্রেড নিতে পারবো না। মার্কেটে যা লিকুইডিটি আছে সব উপরে, এই যে উপরে সব লিকুইডিটি, এখানে সব লিকুইডিটি। মার্কেট যাবে উপরের দিকে লিকুইডিটি নেওয়ার জন্য, কিন্তু এখানে সমস্যাটা হচ্ছে যারা রিটেলার আছে আমাদের মতো ছোটোখাটো ট্রেডার্স, তারা কিন্তু আপ ট্রেড নিয়ে বসে আছে। তো তাদের লিকুইডিটিগুলো আগে নিচ্ছে, কারণ মার্কেটের উপর দিকে ঝাঁপি, সেজন্য এদের লিকুইডিটিগুলো এখন না মার্কেট নিচ্ছে না। এখানে লিকুইডিটি আছে, এখানে লিকুইডিটি আছে, এই যে তারপর এখানে লিকুইডিটি আছে। লিকুইডিটি কিন্তু অভাব নাই, এই যে সব লিকুইডিটি। ওকে, তারপর মার্কেটে কিন্তু এখানেও লিকুইডিটি আছে, এখানেও লিকুইডিটি আছে। তার মানে মার্কেট উপরের দিকে যাবে সেটা কনফার্ম। এই যে এখানে কিন্তু একটা লিকুইডিটি মার্কেটের আছে। ওকে, মার্কেট উপরের দিকে যাবে, মার্কেট নিচের দিকে যাওয়ার যে এখানে এটা হচ্ছে যে এই মার্কেট এখানে ট্র্যাপ করছে, মূলত আর কিছু না, এখানে ট্র্যাপ করছে। আমরা যদি একটু লোয়ার টাইম ফ্রেমে যাই, দেখেন সব লিকুইডিটি কিন্তু উপরে, নিচে লিকুইডিটি নাই। লিকুইডিটি যেখানে আছে ওখানে মার্কেট যাওয়াটা মার্কেটের জন্য ক্ষতিকর, যাবে না। কারণ এখানে যে বায়াররা আছে, মার্কেট কি এটাকে রিটেসমেন্ট করার জন্য আসবে? হইলে হইতে পারে এই জায়গাতে একটা এখানে ট্যাপ করে উপর দিকে যাওয়ার সম্ভাবনা আছে, কারণ ইচ্ছে নিচে মার্কেট এখানে হতে পারে, এখানে পেন্ডিং অর্ডার আছে। আচ্ছা দেখি কি হয়, কারণ আমার মনে হয় এখানকার লিকুইডিটিগুলো নিয়ে মার্কেট উপরের দিকে যাবে। এটা একটু কেটে দিই। ওকে, দেখেন সেলারের কিন্তু প্রেশার অনেক বেশি, সেলারের প্রেশার অনেক বেশি। পেন্ডিং অর্ডার, এখানে একটা বিষয় আছে, যারা এখান থেকে ট্রেড এন্ট্রি নিচ্ছে তাদের লিকুইডিটি কিন্তু এই জায়গায় থাকবে, এই জায়গায় আমি একটু নিচে নামাই দিই, তাদের লিকুইডিটি থাকবে এই জায়গায় আশেপাশে। কারণ বেশিরভাগ মানুষই কিন্তু লিকুইডিটিটা একটু দূরে রাখে। আর অনেকের আছে যে এইখানে যারা এন্ট্রি নিচ্ছে তারা এখানে রাখতে পারে, বাট এখানে যারা এটা কিন্তু রিটেস্ট করতেছে, মার্কেট নিচের দিকে আসবে। আর যদি নিচের দিকে না আসে, মার্কেট এই ক্যান্ডেল উপরের দিকে চলে যাবে, একটা বুলিশ ক্যান্ডেলে মার্কেট উপরের দিকে চলে যাবে।
তারপর এখানে ট্রেড থেকে লিকুইডিটি ছিল, ওই লিকুইডিটিগুলো সুইপ করার সাথে সাথে মার্কেট আবারও নিচে আসছে। তার মানে এখানকার লিকুইডিটিগুলো নেওয়ার জন্য মার্কেট উপরে গেছিল, এখন মার্কেট নিচে আসছে। মার্কেট নিচের যে লিকুইডিটিগুলো আছে ওগুলো নেবে, এরপর মার্কেট আবার মুভ করবে। কিন্তু এটা একটা ডাউন ট্রেন্ড মার্কেট। এখানে আমরা যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করতেছি সেটা, এখানে আমরা মার্কেটটা অতিরিক্ত নিচে যাওয়ার আশা আমরা করতে পারি না, সেজন্য আমরা শর্টে কেউ ট্রেড নিচ্ছি না, কারণ মার্কেট ইচ্ছেতে নিচে আর যাওয়ার সম্ভাবনা এখানে দেখা যাচ্ছে না। কারণ আমরা যদি এখানে 4 ঘন্টা ক্যান্ডেল অ্যানালাইসিস সম্বন্ধে আমরা দেখেছি, মার্কেট ইচ্ছে নিচে যাওয়ার সম্ভাবনা নাই। মার্কেট এখান থেকে মার্কেট রিভাইজ নিবে, শুধু মার্কেট এখানে রিটেস্ট করতেছে, যাদের লিকুইডিটি আছে তাদের লিকুইডিটিগুলো সুইপ করতেছে, আর কিছু না। আমরা 1 ঘন্টা ক্যান্ডেল দেখি, এখনো পর্যন্ত 1 ঘন্টার ক্যান্ডেলে এই যে কত বড় একটা রিজেকশন খাইছে 1 ঘন্টা ক্যান্ডেলের মধ্যে, অনেক বড় একটা রিজেকশন খাইছে। মানে এখানে যেমন উপরে উইক বেশি, নিচু উইক বেশি, মানে উইকের এখানে শেষ নাই। এই মুভমেন্টগুলোতে কেউ ট্রেড নেবে না, না আমি ট্রেড নিব না আপনি ট্রেড নেবেন। যারা বুঝবে না শুধু তারা মাত্র ট্রেড নেবে, আর যারা বুঝবে তারা এই মুভমেন্টে কখনোই ট্রেড নেবে না। তারা অপেক্ষা করবে মার্কেট তার নিজস্ব একটা গতিবিধি দেখানো পর্যন্ত। মার্কেট এখানে কেউ ট্রেড নেবে না, কারণ আমরা দেখতে পাচ্ছি মার্কেট একবার বুলিশ মুভমেন্ট দিছে, আবার বেরিশ মুভমেন্ট দিছে। বুলিশ মুভমেন্টের মধ্যে সবকিছু ঠিক ছিল, বাট এখানে একটা রিটেস্ট নেওয়ার জন্য এসে এখানকার নিচে যে লিকুইডিটিগুলো ছিল সেগুলো সুইপ করছে। এখন মার্কেট এখানে আর লিকুইডিটি পাবে না। মার্কেট যদি লিকুইডিটি নিতে হয় বাই এই পর্যন্ত আসতে হবে, মার্কেট এই পর্যন্ত লিকুইডিটি নেওয়ার জন্য কখনোই আসবে না। আমরা যদি 15 মিনিটে দেখি, এখানে কোনো প্রকার লিকুইডিটি নাই, কারণ এইসব জায়গার মধ্যে লিকুইডিটি থাকে না। মার্কেটকে লিকুইডিটি নিতে হলে এদিকে আসতে হবে, অথবা এখানে যদি কোনো একটা বায়ারের অর্ডার পেন্ডিং থাকে, অথবা সেই অর্ডারটা নেওয়ার জন্য ওই বায়ারই সেল প্রেশার দিবে। এখন ওই সেল প্রেশারের মধ্যে অনেকেরই স্টপ লস হিট হবে, আবার অনেকেরই এখানে কিন্তু পেন্ডিং অর্ডার রয়েছে। তো আমরা দেখব মার্কেট আসলে মুভমেন্টে কি করে, কারণ এখানে সঠিক মুভমেন্ট কোনো কিছু বোঝা যাচ্ছে না। আপনি আপ ট্রেড নেবেন, ডাউন ট্রেড নেবেন, কোনো কিছুই কনফার্ম করা যাচ্ছে না, সুতরাং আমাদেরকে এখানে একটু অপেক্ষা করতে হবে। গতকালকে আমি এখানে একটা ট্রেডে এন্ট্রি করছিলাম এই জায়গা থেকে, তো ট্রেডটা এই পর্যন্ত গেছিল, এরপরেও এখানে আসি, আমার স্টপ লস হিট করে নাই, বাট এরপরে মার্কেট নিচের দিকে আসছে। ওকে, তো আমাদের সঠিক মুভমেন্ট সঠিক জন্য অপেক্ষা করতে হবে। যেখানে আমরা দেখতে পাচ্ছি মার্কেট কিন্তু অলরেডি এই ক্যান্ডেলটা, বড় ক্যান্ডেলটা দেখে যারা আপের জন্য লংয়ের জন্য ট্রেড নিয়েছিল তাদের যে লিকুইডিটি আছে, ওই লিকুইডটা কিন্তু অলরেডি এই মার্কেট শেষ করে দিচ্ছে। আর মার্কেট আমার যতটুকু ধারণা এই রেড ক্যান্ডেলটাকে টার্গেট করবে, অথবা আমরা দেখতে পারি কি করে এই যে রেড ক্যান্ডেলটা, ওকে এটা নিচে যাবে, সম্পূর্ণরূপে এখানে কিন্তু প্রচুর প্রেসার আছে। দেখি কি হয়। আমরা 15 মিনিটের ক্যান্ডেলে আছি, এটা এখন একটা ডাউন ট্রেড। এখানে বেশিরভাগ মানুষ এবং অপেক্ষা করতেছে যে মার্কেট কখন একটা বুলিশ মুভমেন্ট দেখাবে, মানে মার্কেট উপরে যাবে। তো এই অপেক্ষায় কিন্তু আমরা সবাই বসে আছি। দেখা যাক মার্কেট তার নিজস্ব গতিবিধি আমাদের সাথে কোন বিষয়গুলোতে দেখায়। ট্রেড কখনোই আপনি দৌড়াদৌড়ি করে নিতে পারবেন না, আপনাকে অবশ্যই অপেক্ষা করতে হবে। কারণ আপনি যদি এখানে অপেক্ষাই না করেন তাহলে আপনি অবশ্যই ধরা খাবেন। আচ্ছা, এখানে এখন রিটেস্ট করতেছে। মার্কেটের যে মুভমেন্টটা আসলে পুরোপুরি ধরতে পারতেছি না, 15 মিনিটের ক্যান্ডেলটাও কিছু বোঝাচ্ছে না। এখান থেকে মার্কেটের মুভমেন্ট কিছুটা তো পরিবর্তন হওয়ার কথা, বাট এখানে কেউ এন্ট্রি নেবে না, সবাই এন্ট্রি নেবে এটা এই যে এই এরিয়াটা ক্রস করার পরে। কারণ এই এরিয়াটা ক্রস করার মানে হচ্ছে যে মার্কেট পুরোপুরি আপ ট্রেন্ডে শিফট হওয়া। তো মার্কেট পুরোপুরি আপ ট্রেন্ডে শিফট না হওয়া পর্যন্ত আমরা এখানে ট্রেড নিব না। এই যে মার্কেটে
এটা একটা হচ্ছে মার্কেট ফাউল করতেছে পুরোপুরি। মানে এটা আমাদেরকে কি বোঝাতে যাচ্ছে আমরা বুঝতেছি না, বাট আমাদেরকে অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরতে হবে যে মার্কেটের মূল বিষয়গুলো আমাদের একটু ফলো করতে হবে। দেখেন মার্কেট কিন্তু উপরের লিকুইডিটি সুইপ করে একদম ধর্মসের নিচে চলে আসছে, বাট এখান থেকে কিন্তু মার্কেটটা উপরে যাওয়ার কথা। মার্কেট কিন্তু এখান থেকে উপরে যাওয়ার কথা। বিটিসিতে আমরা এখন বসে আছি, আমরা বুঝতেছি না মার্কেট কি করবে। দেখেন মার্কেটের কিন্তু সেলারের প্রেসার, প্রচুর পরিমাণ সেলার প্রেসার ক্রিয়েট করতেছে। তার মানে এখানে যাদের স্টপ লস আছে সবগুলো নিবে। তো এখান থেকে স্টপ লস নেওয়ার পরে মার্কেট কি করবে? মার্কেটের এরপরে কাজটা কি না আমি বুঝতেছি না আপনি বুঝতেছেন। তার মানে মার্কেট এখান থেকে এই লিকুইডিটি সুইপ করার পরে মার্কেট আবার উপরের দিকে যাবে, কিন্তু মার্কেট যে উপরের দিকে যাবে সেটা কনফার্ম না করা পর্যন্ত আমরা ট্রেড নিতে পারবো না। মার্কেটে যা লিকুইডিটি আছে সব উপরে, এই যে উপরে সব লিকুইডিটি, এখানে সব লিকুইডিটি। মার্কেট যাবে উপরের দিকে লিকুইডিটি নেওয়ার জন্য, কিন্তু এখানে সমস্যাটা হচ্ছে যারা রিটেলার আছে আমাদের মতো ছোটোখাটো ট্রেডার্স, তারা কিন্তু আপ ট্রেড নিয়ে বসে আছে। তো তাদের লিকুইডিটিগুলো আগে নিচ্ছে, কারণ মার্কেটের উপরের দিকে যাবেই, সেজন্য এদের লিকুইডিটিগুলো এখন না মার্কেট নিচ্ছে না। এখানে লিকুইডিটি আছে, এখানে লিকুইডিটি আছে, এই যে, তারপর এখানে লিকুইডিটি আছে। লিকুইডিটি কিন্তু অভাব নাই, এই যে সব লিকুইডিটি। ওকে, তারপর মার্কেটে কিন্তু এখানেও লিকুইডিটি আছে, এখানেও লিকুইডিটি আছে। তার মানে মার্কেট উপরের দিকে যাবে সেটা কনফার্ম। এই যে এখানে কিন্তু একটা লিকুইডিটি মার্কেটের আছে। ওকে, মার্কেট উপরের দিকে যাবে, মার্কেট নিচের দিকে যাওয়ার যে এখানে এটা হচ্ছে যে এই মার্কেট এখানে ট্র্যাপ করছে, মূলত আর কিছু না, এখানে ট্র্যাপ করছে। আমরা যদি একটু লোয়ার টাইম ফ্রেমে যাই, দেখেন সব লিকুইডিটি কিন্তু উপরে, নিচে লিকুইডিটি নাই। লিকুইডিটি যেখানে আছে ওখানে মার্কেট যাওয়াটা মার্কেটের জন্য ক্ষতিকর। যাবে না, কারণ এখানে যে বায়াররা আছে, মার্কেট কি এটাকে রিটেসমেন্ট করার জন্য আসবে? হইলেও হইতে পারে। এই জায়গাতে একটা এখানে ট্যাপ করে উপর দিকে যাওয়ার সম্ভাবনা আছে, কারণ ইচ্ছে নিচে মার্কেট এখানে হতে পারে, এখানে পেন্ডিং অর্ডার আছে। আচ্ছা দেখি কি হয়, কারণ আমার মনে হয় এখানকার লিকুইডিটিগুলো নিয়ে মার্কেট উপরের দিকে যাবে। এটা একটু কেটে দিই। ওকে, দেখেন সেলারের কিন্তু প্রেশার অনেক বেশি, সেলারের প্রেশার অনেক বেশি। পেন্ডিং অর্ডার, এখানে একটা বিষয় আছে, যারা এখান থেকে ট্রেড এন্ট্রি নিচ্ছে তাদের লিকুইডিটি কিন্তু এই জায়গায় থাকবে, এই জায়গায় আমি একটু নিচে নামাই দিই, তাদের লিকুইডিটি থাকবে এই জায়গার আশেপাশে। হ্যাঁ, কারণ বেশিরভাগ মানুষই কিন্তু লিকুইডিটিটা একটু দূরে রাখে। আর অনেকের আছে যে এইখানে যারা এন্ট্রি নিচ্ছে তারা এখানে রাখতে পারে, বাট এখানে যারা এটা কিন্তু রিটেস্ট করতেছে, মার্কেট নিচের দিকে আসবে। আর যদি নিচের দিকে না আসে, মার্কেটটা এই ক্যান্ডেল উপর দিকে চলে যাবে, একটা বুলিশ ক্যান্ডেলে মার্কেট উপরের দিকে চলে যাবে।
তারপর এখানে ট্রেড থেকে লিকুইডিটি ছিল, ওই লিকুইডিটিগুলো সুইপ করার সাথে সাথে মার্কেট আবারও নিচে আসছে। তার মানে এখানকার লিকুইডিটিগুলো নেওয়ার জন্য মার্কেট উপরে গেছিলো, এখন মার্কেট নিচে আসছে। মার্কেট নিচের যে লিকুইডিটিগুলো আছে ওগুলো নেবে, এরপর মার্কেট আবার মুভ করবে। কিন্তু এটা একটা ডাউন ট্রেন্ড মার্কেট। এখানে আমরা যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করতেছি সেটা এখানে আমরা মার্কেটটা অতিরিক্ত নিচে যাওয়ার আশা আমরা করতে পারি না, সেজন্য আমরা শর্টে কেউ ট্রেড নিচ্ছি না, কারণ মার্কেট এর নিচে আর যাওয়ার সম্ভাবনা এখানে দেখা যাচ্ছে না। কারণ আমরা যদি এখানে 4 ঘন্টা ক্যান্ডেল অ্যানালাইসিস মধ্যে আমরা দেখেছি মার্কেট এর নিচে যাওয়ার সম্ভাবনা নাই। মার্কেট এখান থেকে মার্কেট রিভাইজ নিবে, শুধু মার্কেট এখানে রিটেস্ট করতেছে, যাদের লিকুইডিটি আছে তাদের লিকুইডিটিগুলো সুইপ করতেছে, আর কিছু না। আমরা 1 ঘন্টা ক্যান্ডেল দেখি, এখনো পর্যন্ত 1 ঘন্টার ক্যান্ডেলে এই যে কত বড় একটা রিজেকশন খাইছে 1 ঘন্টা ক্যান্ডেলের মধ্যে, অনেক বড় একটা রিজেকশন খাইছে। মানে এখানে যেমন উপরে উইক বেশি, নিচে উইক বেশি, মানে উইকের এখানে শেষ নাই। এই মুভমেন্টগুলোতে কেউ ট্রেড নেবে না, না আমি ট্রেড নিব না আপনি ট্রেড নেবেন। যারা বুঝবে না শুধু তারা মাত্র ট্রেড নেবে, আর যারা বুঝবে তারা এই মুভমেন্টে কখনোই ট্রেড নেবে না। তারা অপেক্ষা করবে মার্কেট তার নিজস্ব একটা গতিবিধি দেখানো পর্যন্ত। মার্কেট এখানে কেউ ট্রেড নেবে না, কারণ আমরা দেখতে পাচ্ছি মার্কেট একবার বুলিশ মুভমেন্ট দিছে, আবার বেরিশ মুভমেন্ট দিছে। বুলিশ মুভমেন্টের মধ্যে সবকিছু ঠিক ছিল, বাট এখানে একটা রিটেস্ট নেওয়ার জন্য এসে এখানকার নিচে যে লিকুইডিটিগুলো ছিল সেগুলো সুইপ করছে। এখন মার্কেট এখানে আর লিকুইডিটি পাবে না। মার্কেট যদি লিকুইডিটি নিতে হয় বাই এই পর্যন্ত আসতে হবে, মার্কেট এই পর্যন্ত লিকুইডিটি নেওয়ার জন্য কখনোই আসবে না। আমরা যদি 15 মিনিটে দেখি এখানে কোনো প্রকার লিকুইডিটি নাই, কারণ এইসব জায়গার মধ্যে লিকুইডিটি থাকে না। মার্কেটকে লিকুইডিটি নিতে হলে এদিকে আসতে হবে, অথবা এখানে যদি কোনো একটা বায়ারের অর্ডার পেন্ডিং থাকে, অথবা সেই অর্ডারটা নেওয়ার জন্য ওই বায়ারই সেল প্রেশার দিবে। এখন ওই সেল প্রেশারের মধ্যে অনেকেরই স্টপ লস হিট হবে, আবার অনেকেরই এখানে কিন্তু পেন্ডিং অর্ডার রয়েছে। তো আমরা দেখব মার্কেট আসলে মুভমেন্টে কি করে, কারণ এখানে সঠিক মুভমেন্ট কোনো কিছু বোঝা যাচ্ছে না। আপনি আপ ট্রেড নেবেন, ডাউন ট্রেড নেবেন, কোনো কিছুই কনফার্ম করা যাচ্ছে না, সুতরাং আমাদেরকে এখানে একটু অপেক্ষা করতে হবে। গতকালকে আমি এখানে একটা ট্রেডে এন্ট্রি করছিলাম এই জায়গা থেকে, তো ট্রেডটা এই পর্যন্ত গেছিল, এরপরেও এখানে আসি, আমার স্টপ লস হিট করে নাই, বাট এরপরে মার্কেট নিচের দিকে আসছে। ওকে, তো আমাদের সঠিক মুভমেন্ট সঠিক জন্য অপেক্ষা করতে হবে। যেখানে আমরা দেখতে পাচ্ছি মার্কেট কিন্তু অলরেডি এই ক্যান্ডেলটা, বড় ক্যান্ডেলটা দেখে যারা আপের জন্য লং এর জন্য ট্রেড নিয়েছিল তাদের যে লিকুইডিটি আছে ওই লিকুইডটা কিন্তু অলরেডি এই মার্কেট শেষ করে দিয়েছে। আর মার্কেট আমার যতটুকু ধারণা এই রেড ক্যান্ডেলটাকে টার্গেট করবে, অথবা আমরা দেখতে পারি কি করে এই যে রেড ক্যান্ডেলটা, ওকে এটা নিচে যাবে, সম্পূর্ণরূপে এখানে কিন্তু প্রচুর প্রেশার আছে, দেখি কি হয়। আমরা 15 মিনিটের ক্যান্ডেলে আছি, এটা এখন একটা ডাউন ট্রেড। এখানে বেশিরভাগ মানুষ অপেক্ষা করতেছে যে মার্কেট কখন একটা বুলিশ মুভমেন্ট দেখাবে, মানে মার্কেট উপরে যাবে। তো এই অপেক্ষা কিন্তু আমরা সবাই বসে আছি, দেখা যাক মার্কেট তার নিজস্ব গতিবিধি আমাদের সাথে কোন বিষয়গুলোতে দেখায়। ট্রেড কখনোই আপনি দৌড়াদৌড়ি করে নিতে পারবেন না, আপনাকে অবশ্যই অপেক্ষা করতে হবে, কারণ আপনি যদি এখানে অপেক্ষাই না করেন তাহলে আপনি অবশ্যই ধরা খাবেন। আচ্ছা, এখানে এখন রিটেস্ট করতেছে, মার্কেটের যে মুভমেন্টটা আসলে পুরোপুরি ধরতে পারতেছি না, 15 মিনিটের ক্যান্ডেলটাও কিছু বোঝাচ্ছে না। এখান থেকে মার্কেটের মুভমেন্ট কিছুটা তো পরিবর্তন হওয়ার কথা, বাট এখানে কেউ এন্ট্রি নেবে না, সবাই এন্ট্রি নেবে এটা এই যে এই এরিয়াটা ক্রস করার পরে, কারণ এই এরিয়াটা ক্রস করার মানে হচ্ছে যে মার্কেট পুরোপুরি আপ ট্রেন্ডে শিফট হওয়া। তো মার্কেট পুরোপুরি আপ ট্রেন্ডে শিফট না হওয়া পর্যন্ত আমরা এখানে ট্রেড নিব না। এই যে মার্কেটে
এটা একটা হচ্ছে মার্কেট ফাউল করতেছে পুরোপুরি। মানে এটা আমাদেরকে কি বোঝাতে যাচ্ছে আমরা বুঝতেছি না, বাট আমাদেরকে অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরতে হবে যে মার্কেটের মূল বিষয়গুলো আমাদের একটু ফলো করতে হবে। দেখেন মার্কেট কিন্তু উপরের লিকুইডিটি সুইপ করে একদম ধর্মসের নিচে চলে আসছে, বাট এখান থেকে কিন্তু মার্কেটটা উপরে যাওয়ার কথা। মার্কেট কিন্তু এখান থেকে উপরে যাওয়ার কথা। বিটিসিতে আমরা এখন বসে আছি, আমরা বুঝতেছি না মার্কেট কি করবে। দেখেন মার্কেটের কিন্তু সেলারের প্রেসার, প্রচুর পরিমাণ সেলার প্রেসার ক্রিয়েট করতেছে। তার মানে এখানে যাদের স্টপ লস আছে সবগুলো নিবে। তো এখান থেকে স্টপ লস নেওয়ার পরে মার্কেট কি করবে? মার্কেটের এরপরে কাজটা কি না আমি বুঝতেছি না আপনি বুঝতেছেন। তার মানে মার্কেট এখান থেকে এই লিকুইডিটি সুইপ করার পরে মার্কেট আবার উপরের দিকে যাবে, কিন্তু মার্কেট যে উপরের দিকে যাবে সেটা কনফার্ম না করা পর্যন্ত আমরা ট্রেড নিতে পারবো না। মার্কেটে যা লিকুইডিটি আছে সব উপরে, এই যে উপরে সব লিকুইডিটি, এখানে সব লিকুইডিটি। মার্কেট যাবে উপরের দিকে লিকুইডিটি নেওয়ার জন্য, কিন্তু এখানে সমস্যাটা হচ্ছে যারা রিটেলার আছে আমাদের মতো ছোটোখাটো ট্রেডার্স, তারা কিন্তু আপ ট্রেড নিয়ে বসে আছে। তো তাদের লিকুইডিটিগুলো আগে নিচ্ছে, কারণ মার্কেটে উপরের দিকে যাবেই, সেজন্য এদের লিকুইডিটিগুলো এখন না মার্কেট নিচ্ছে না। এখানে লিকুইডিটি আছে, এখানে লিকুইডিটি আছে, এই যে, তারপর এখানে লিকুইডিটি আছে। লিকুইডিটি কিন্তু অভাব নাই, এই যে সব লিকুইডিটি। ওকে, তারপর মার্কেটে কিন্তু এখানেও লিকুইডিটি আছে, এখানেও লিকুইডিটি আছে। তার মানে মার্কেট উপরের দিকে যাবে সেটা কনফার্ম। এই যে এখানে কিন্তু একটা লিকুইডিটি মার্কেটের আছে। ওকে, মার্কেট উপরের দিকে যাবে, মার্কেট নিচের দিকে যাওয়ার যে এখানে এটা হচ্ছে যে এই মার্কেট এখানে ট্র্যাপ করছে, মূলত আর কিছু না, এখানে ট্র্যাপ করছে। আমরা যদি একটু লোয়ার টাইম ফ্রেমে যাই, দেখেন সব লিকুইডিটি কিন্তু উপরে, নিচে লিকুইডিটি নাই। লিকুইডিটি যেখানে আছে ওখানে মার্কেট যাওয়াটা মার্কেটের জন্য ক্ষতিকর। যাবে না, কারণ এখানে যে বায়াররা আছে, মার্কেট কি এটাকে রিট্রেসমেন্ট করার জন্য আসবে? হইলে হইতে পারে এই জায়গাতে একটা এখানে ট্যাপ করে উপর দিকে যাওয়ার সম্ভাবনা আছে, কারণ ইচ্ছে নিচে মার্কেট এখানে হতে পারে, এখানে পেন্ডিং অর্ডার আছে। আচ্ছা দেখি কি হয়, কারণ আমার মনে হয় এখানকার লিকুইডিটিগুলো নিয়ে মার্কেট উপরের দিকে যাবে। এটা একটু কেটে দিই। ওকে, দেখেন সেলারের কিন্তু প্রেসার অনেক বেশি, সেলারের প্রেসার অনেক বেশি। পেন্ডিং অর্ডার, এখানে একটা বিষয় আছে, যারা এখান থেকে ট্রেড এন্ট্রি নিচ্ছে তাদের লিকুইডিটি কিন্তু এই জায়গায় থাকবে, এই জায়গায় আমি একটু নিচে নামাই দিই, তাদের লিকুইডিটি থাকবে এই জায়গার আশেপাশে। হ্যাঁ, কারণ বেশিরভাগ মানুষই কিন্তু লিকুইডিটিটা একটু দূরে রাখে। আর অনেকের আছে যে এইখানে যারা এন্ট্রি নিচ্ছে তারা এখানে রাখতে পারে, বাট এখানে যারা এটা কিন্তু রিটেস্ট করতেছে, মার্কেট নিচের দিকে আসবে। আর যদি নিচের দিকে না আসে, মার্কেটটা এই ক্যান্ডেল উপর দিকে চলে যাবে, একটা বুলিশ ক্যান্ডেলে মার্কেট উপরের দিকে চলে যাবে।
তারপর এখানে ট্রেড থেকে লিকুইডিটি ছিল, ওই লিকুইডিটিগুলো সুইপ করার সাথে সাথে মার্কেট আবারও নিচে আসছে। তার মানে এখানকার লিকুইডিটিগুলো নেওয়ার জন্য মার্কেট উপরে গেছিল, এখন মার্কেট নিচে আসছে। মার্কেট নিচের যে লিকুইডিটিগুলো আছে ওগুলো নেবে, এরপর মার্কেট আবার মুভ করবে। কিন্তু এটা একটা ডাউন ট্রেন্ড মার্কেট। এখানে আমরা যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করতেছি সেটা, এখানে আমরা মার্কেটটা অতিরিক্ত নিচে যাওয়ার আশা আমরা করতে পারি না, সেজন্য আমরা শর্টে কেউ ট্রেড নিচ্ছি না, কারণ মার্কেট ইচ্ছেতে নিচে আর যাওয়ার সম্ভাবনা এখানে দেখা যাচ্ছে না। কারণ আমরা যদি এখানে 4 ঘন্টা ক্যান্ডেল অ্যানালাইসিস মধ্যে আমরা দেখেছি মার্কেট ইচ্ছে নিচে যাওয়ার সম্ভাবনা নাই। মার্কেট এখান থেকে মার্কেট রিভাইজ নেবে, শুধু মার্কেট এখানে রিটেস্ট করতেছে, যাদের লিকুইডিটি আছে তাদের লিকুইডিটিগুলো সুইপ করতেছে, আর কিছু না। আমরা যে 1 ঘন্টা ক্যান্ডেল দেখি, এখনো পর্যন্ত 1 ঘন্টার ক্যান্ডেলে এই যে কত বড় একটা রিজেকশন খাইছে 1 ঘন্টা ক্যান্ডেলের মধ্যে, অনেক বড় একটা রিজেকশন খাইছে। মানে এখানে যেমন উপরে উইক বেশি, নিচে উইক বেশি, মানে উইকের এখানে শেষ নাই। এই মুভমেন্টগুলোতে কেউ ট্রেড নেবে না, না আমি ট্রেড নিব না আপনি ট্রেড নেবেন। যারা বুঝবে না শুধু তারা মাত্র ট্রেড নেবে, আর যারা বুঝবে তারা এই মুভমেন্টে কখনোই ট্রেড নেবে না। তারা অপেক্ষা করবে মার্কেট তার নিজস্ব একটা গতিবিধি দেখানো পর্যন্ত। মার্কেট এখানে কেউ ট্রেড নেবে না, কারণ আমরা দেখতে পাচ্ছি মার্কেট একবার বুলিশ মুভমেন্ট দিছে, আবার বেরিশ মুভমেন্ট দিছে। বুলিশ মুভমেন্টের মধ্যে সবকিছু ঠিক ছিল, বাট এখানে একটা রিটেস্ট নেওয়ার জন্য এসে এখানকার নিচে যে লিকুইডিটিগুলো ছিল সেগুলো সুইপ করছে। এখন মার্কেট এখানে আর লিকুইডিটি পাবে না। মার্কেট যদি লিকুইডিটি নিতে হয় বাই এই পর্যন্ত আসতে হবে, মার্কেট এই পর্যন্ত লিকুইডিটি নেওয়ার জন্য কখনোই আসবে না। আমরা যদি 15 মিনিটে দেখি, এখানে কোনো প্রকার লিকুইডিটি নাই, কারণ এইসব জায়গার মধ্যে লিকুইডিটি থাকে না। মার্কেটকে লিকুইডিটি নিতে হলে এদিকে আসতে হবে, অথবা এখানে যদি কোনো একটা বায়ারের অর্ডার পেন্ডিং থাকে, অথবা সেই অর্ডারটা নেওয়ার জন্য ওই বায়ারই সেল প্রেশার দিবে। এখন ওই সেল প্রেশারের মধ্যে অনেকেরই স্টপ লস হিট হবে, আবার অনেকেরই এখানে কিন্তু পেন্ডিং অর্ডার রয়েছে। তো আমরা দেখব মার্কেট আসলে মুভমেন্টে কি করে, কারণ এখানে সঠিক মুভমেন্ট কোনো কিছু বোঝা যাচ্ছে না। আপনি আপ ট্রেড নেবেন, ডাউন ট্রেড নেবেন, কোনো কিছুই কনফার্ম করা যাচ্ছে না, সুতরাং আমাদেরকে এখানে একটু অপেক্ষা করতে হবে। গতকালকে আমি এখানে একটা ট্রেডে এন্ট্রি করছিলাম এই জায়গা থেকে, তো ট্রেডটা এই পর্যন্ত গেছিল, এরপরেও এখানে আসি, আমার স্টপ লস হিট করে নাই, বাট এরপরে মার্কেট নিচের দিকে আসছে। ওকে, তো আমাদের সঠিক মুভমেন্ট সঠিক জন্য অপেক্ষা করতে হবে। যখন আমরা দেখতে পাচ্ছি মার্কেট কিন্তু অলরেডি এই ক্যান্ডেলটা, বড় ক্যান্ডেলটা দেখে যারা আপের জন্য লংয়ের জন্য ট্রেড নিয়েছিল তাদের যে লিকুইডিটি আছে, ওই লিকুইডটা কিন্তু অলরেডি এই মার্কেট শেষ করে দিয়েছে। আর মার্কেট আমার যতটুকু ধারণা এই রেড ক্যান্ডেলটাকে টার্গেট করবে, অথবা আমরা দেখতে পারি কি করে এই যে রেড ক্যান্ডেলটা, ওকে এটা নিচে যাবে সম্পূর্ণরূপে। এখানে কিন্তু প্রচুর প্রেশার আছে, দেখি কি হয়। আমরা 15 মিনিটের ক্যান্ডেলে আছি, এটা এখন একটা ডাউন ট্রেড। এখানে বেশিরভাগ মানুষ এবং অপেক্ষা করতেছে যে মার্কেট কখন একটা বুলিশ মুভমেন্ট দেখাবে, মানে মার্কেট উপরে যাবে। তো এই অপেক্ষা কিন্তু আমরা সবাই বসে আছি, দেখা যাক মার্কেট তার নিজস্ব গতিবিধি আমাদের সাথে কোন বিষয়গুলোতে দেখায়। ট্রেড কখনোই আপনি দৌড়াদৌড়ি করে নিতে পারবেন না, আপনাকে অবশ্যই অপেক্ষা করতে হবে। কারণ আপনি যদি এখানে অপেক্ষাই না করেন তাহলে আপনি অবশ্যই ধরা খাবেন। আচ্ছা, এখানে এখন রিটেস্ট করতেছে, মার্কেটের যে মুভমেন্টটা আসলে পুরোপুরি ধরতে পারতেছি না, 15 মিনিটের ক্যান্ডেলটাও কিছু বোঝাচ্ছে না। এখান থেকে মার্কেটের মুভমেন্ট কিছুটা তো পরিবর্তন হওয়ার কথা, বাট এখানে কেউ এন্ট্রি নেবে না, সবাই এন্ট্রি নেবে এটা এই যে এই এরিয়াটা ক্রস করার পরে। কারণ এই এরিয়াটা ক্রস করার মানে হচ্ছে যে মার্কেট পুরোপুরি আপ ট্রেন্ডে শিফট হওয়া। তো মার্কেট পুরোপুরি আপ ট্রেন্ডে শিফট না হওয়া পর্যন্ত আমরা এখানে ট্রেড নিব না। এই যে মার্কেটে
এটা একটা হচ্ছে মার্কেট ফাউল করতেছে পুরোপুরি। মানে এটা আমাদেরকে কি বোঝাতে চাচ্ছে আমরা বুঝতেছি না, বাট আমাদেরকে অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরতে হবে যে মার্কেটের মূল বিষয়গুলো আমাদের একটু ফলো করতে হবে। দেখেন মার্কেট কিন্তু উপরের লিকুইডিটি সুইপ করে একদম ধর্মসে নিচে চলে আসছে, বাট এখান থেকে কিন্তু মার্কেটটা উপরে যাওয়ার কথা। মার্কেট কিন্তু এখান থেকে উপরে যাওয়ার কথা। বিটিসিতে আমরা এখন বসে আছি, আমরা বুঝতেছি না মার্কেট কি করবে। দেখেন মার্কেটের কিন্তু সেলারের প্রেসার, প্রচুর পরিমাণ সেলার প্রেসার ক্রিয়েট করতেছে। তার মানে এখানে যাদের স্টপ লস আছে সবগুলো নিবে। তো এখান থেকে স্টপ লস নেওয়ার পরে মার্কেট কি করবে? মার্কেটের এরপরে কাজটা কি না আমি বুঝতেছি না আপনি বুঝতেছেন। তার মানে মার্কেট এখান থেকে এই লিকুইডিটি সুইপ করার পরে মার্কেট আবার উপরের দিকে যাবে, কিন্তু মার্কেট যে উপরের দিকে যাবে সেটা কনফার্ম না করা পর্যন্ত আমরা ট্রেড নিতে পারবো না। মার্কেটে যা লিকুইডিটি আছে সব উপরে, এই যে উপরে সব লিকুইডিটি, এখানে সব লিকুইডিটি। মার্কেট যাবে উপরের দিকে লিকুইডিটি নেওয়ার জন্য, কিন্তু এখানে সমস্যাটা হচ্ছে যারা রিটেলার আছে আমাদের মতো ছোটোখাটো ট্রেডার্স, তারা কিন্তু আপ ট্রেড নিয়ে বসে আছে। তো তাদের লিকুইডিটিগুলো আগে নিচ্ছে, কারণ মার্কেটে উপরের দিকে ঝাঁপি, সেজন্য এদের লিকুইডিটিগুলো এখন না মার্কেট নিচ্ছে না। এখানে লিকুইডিটি আছে, এখানে লিকুইডিটি আছে, এই যে, তারপর এখানে লিকুইডিটি আছে। লিকুইডিটি কিন্তু অভাব নাই, এই যে সব লিকুইডিটি। ওকে, তারপর মার্কেটে কিন্তু এখানেও লিকুইডিটি আছে, এখানেও লিকুইডিটি আছে। তার মানে মার্কেট উপরের দিকে যাবে সেটা কনফার্ম। এই যে এখানে কিন্তু একটা লিকুইডিটি মার্কেটের আছে। ওকে, মার্কেট উপরের দিকে যাবে, মার্কেট নিচের দিকে যাওয়ার যে এখানে এটা হচ্ছে যে এই মার্কেট এখানে ট্র্যাপ করছে, মূলত আর কিছু না, এখানে ট্র্যাপ করছে। আমরা যদি একটু লোয়ার টাইম ফ্রেমে যাই, দেখেন সব লিকুইডিটি কিন্তু উপরে, নিচে লিকুইডিটি নাই। লিকুইডিটি যেখানে আছে ওখানে মার্কেট যাওয়াটা মার্কেটের জন্য ক্ষতিকর, যাবে না, কারণ এখানে যে বায়াররা আছে মার্কেট কি এটাকে রিট্রেসমেন্ট করার জন্য আসবে? হইলে হইতে পারে এই জায়গাতে একটা এখানে ট্যাপ করে উপর দিকে যাওয়ার সম্ভাবনা আছে, কারণ ইচ্ছে নিচে মার্কেট এখানে হতে পারে, এখানে পেন্ডিং অর্ডার আছে। আচ্ছা দেখি কি হয়, কারণ আমার মনে হয় এখানকার লিকুইডিটিগুলো নিয়ে মার্কেট উপরের দিকে যাবে। এটা একটু কেটে দিই। ওকে, দেখেন সেলারের কিন্তু প্রেশার অনেক বেশি,